আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে রমজান মাসকে কেন্দ্র করে আপনারা কখন শশা চাষ করবেন। তার আগে আমি আমার টমেটো ক্ষেত দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে কী পরিমাণ ফুল আসছে। দেখেন, অলরেডি গুটিও ধরা শুরু হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন এই যে টমেটো। তো এইগুলো আমি চারা কিনে এনে রোপণ করেছিলাম। তো এটা জাতের নাম হচ্ছে বীরবল। তো আলহামদুলিল্লাহ অনেক ফুল আসছে এটা। তো এখন চলেন শশা খেতে যাই, যেটা আমি শীতকালীন শশা চাষ করতেছি। তো সেগুলো অলরেডি কী অবস্থায় আছে। তো এইগুলা গাছের বয়স আজকে আপনার 42 দিন। এই যে দেখতে পাচ্ছেন শশা নিচ দিয়ে ধরা শুরু হয়ে গেছে। এই শশা রমজান মাসকে কেন্দ্র করে আপনারা 2 মাস আগে, আপনি 2 মাস বলতে 60 দিন আগে বীজ বপন করতে হবে। এবং এই রমজান মাসটা শুরু হচ্ছে শীতকালে, এবং আপনাকে অবশ্যই শীতকালীন জাত চাষ করতে হবে। বাংলাদেশের মধ্যে শীতকালীন জাত হচ্ছে মালিক সিডের জাদু, আইস গ্রিন এবং মালিনী আছে, এবং বীজপাতা কোম্পানির কাঞ্চন। সবচেয়ে তিনটির বেশি ভালো হয়, সেটা হচ্ছে জাদু, আইস গ্রিন আর হচ্ছে কাঞ্চন। আপনারা আরও শীতকালীন জাত আছে, আমি এই তিনটার মধ্যেই চাষ করতেছি, আর মালিনী চাষ করতেছি। তো এগুলো আমি সাজেস্ট করলাম, আমি যেটা করতেছি সেটাই আপনাদেরকে বললাম। তো এখন হচ্ছে আজকে ডিসেম্বরের 24 তারিখ। আপনারা এই ডিসেম্বরের মাসের মধ্যেই বীজ বপন করলে অবশ্যই রমজান মাসের আগে থেকে আপনারা হারভেস্ট করতে পারবেন শসা। এবং রমজানের আগ মুহূর্তে কিছু দাম থাকে, এবং রমজান মাসেও ভালো দাম থাকে। যদি কেউ জানুয়ারিতে লাগান সেটাও রমজান মাসে বিক্রি করতে পারবেন। তো রমজান মাসে অবশ্যই নিয়ম হলো 60 দিন আগে। আমি আমার জমি প্রস্তুত করে অলরেডি আজকে বীজ বপন করে ফেলছি। এরপরের ভিডিওতে আপনাদেরকে দিব যে রমজান মাসে কখন বীজ বপন করতে হয় এবং কি বীজ বপন কীভাবে নিয়ম পদ্ধতি সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।